করেছো, সেটা হয়ে গেছে? আসছি আমি এক্ষুনি। বলো। গুড। আচ্ছা ওটা কি বলো? আমি খুব সাধারণ একটা মানুষ। সেলেব টকে এই মুহূর্তে মুখোমুখি ডিয়ার জায়া আহসানের। জায়া, কেমন আছো? ভালো আছি। সম্প্রতি দেখছি, যেটা দিয়ে শুরু করলাম, যে তোমার নামের সঙ্গে ডিয়ার শব্দটা যোগ করা হচ্ছে খুব বেশি। ভালো কিন্তু না, মানে নিজের নামের আগে প্রিয় শব্দটি ব্যবহার করা, আর মানে সেটা দেখতে পাওয়া ভালো লাগলো। থ্যাংক ইউ। জায়া আহসান কিন্তু দর্শকদের এবং আমাদের কলকাতার সকলের খুব নিয়ার অ্যান্ড ডিয়ার, কিন্তু তারপরে তার ছবিটাও যখন ডিয়ার মা, তার সঙ্গে যে প্রিয় শব্দটা যুক্ত হয়, তখন তো অবশ্যই ওটা একটা স্পেশাল ছবি তোমার আর্কাইভে। তা তো নিশ্চয়ই, আমিও এখনো সেটাই ভাবছি। দেখি পরীক্ষার রেজাল্টে দর্শকেরা কি নম্বর দেয় আমাদেরকে, আমাদের ছবিকে, আমাকে, সেটাই এখন দেখবার। তবে আমি আশা করছি যে ছবিটি খুব ভালো, দর্শকের কাছাকাছি খুব পৌঁছতে পারবো। আমরা সবাই মিলে তো সবার জায়গা থেকে চেষ্টা করেছি, এখন বাকিটা ছবি দেখবার পর দর্শক বলবেন। ডিয়ার মা, এটা মূলত একটা মা মেয়ে সম্পর্কের গল্প রয়েছে, তাই তো? তোমার সঙ্গে তোমার মায়ের সম্পর্ক কেমন ছিল? তুমি মাকে চিঠি টিঠি লিখতে, বা লিখলেও সেগুলো কেমন ছিল? ছোটবেলাতে লিখতাম নানান রঙের পেন্সিল দিয়ে, ভাঙা ভাঙা বাংলাতে, কিন্তু আমি লিখতাম। আমার প্রথম চিঠি বোধহয় মাকেই লিখেছিলাম, যতদূর আমার এখনো মনে পড়ে। মেমোরিজগুলো আসছে, যখন চিঠি লিখবার কথা হলো তখনই আমার মনে পড়ে। আসলে তুমি তো দীর্ঘদিন ধরে কাজ করছো দুই ইন্ডাস্ট্রিতে, টেকনিক্যালি কোনো ফারাক বা পার্থক্য বুঝতে পারো? না না, আসলে তেমন কিছু নেই। ওটা আমরা মনে করি আছে, একেবারেই সেটা নেই। ছবির জন্য ফিল্ম যারা ভালোবাসে তাদের সবার লড়াইটা একই রকম হয়, একটি ভালো ছবি তৈরি করা। হয়তো ল্যাঙ্গুয়েজটাতে একটু পার্থক্য রয়েছে, টোনালিটিতে বা ডিকশানে একটু পার্থক্য রয়েছে, এছাড়া তেমন কোনো কিছুই পার্থক্য নেই। আজকাল দেখি একটা ফ্যাশন বা ট্রেন্ড হয়ে গেছে, বাংলায় কথা বললে বা আমাদের রাজ্যের বাইরেই দেখি কোথাও একটু নিচু নজরে দেখা, বাংলা ভাষায় কথা বলতে ছোট করে দেখা। তুমি তো অল ওভার দ্য ওয়ার্ল্ড ঘুরেছো, কোথাও দেখেছো এরকম, কখনো ফেস করেছো? আমার কাছে মনে হয় যে বাইরেও তুমি যদি যাও, তুমি যতটা নিজের অরিজিনাল আইডেন্টিটিটা তুমি দেখাবে, সেটাই লোকেরা ভালোবাসে। আর এখনকার দিনে ফিল্মের কথাও যদি বলো, এখনকার দিনে রিজিনাল ফিল্ম বা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের ফিল্ম অন্য ভাষাভাষীর মানুষদের বুঝতে কোনো কিছুই অসুবিধা হয় না, কারণ ফিল্মের নিজের একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে। আমি চেষ্টা করি আমার নিজের ভাষাতেই আমি কথা বলি, এবং বাংলা ভাষা বলতে সবচেয়ে বেশি স্বচ্ছন্দ বোধ করে। আমি বাংলাতে আমার মনের সমস্ত ভাবগুলো আমি প্রকাশ করতে পারি। জাভেদ আখতার তার গানে বলেছেন যে পাঞ্ছি নদিয়া প্রবনকে ঝোঁকে কই সরহদ নাই নে রোকে। আমার মনে হয় শিল্পরও কোনো কাঁটাতার হয় না, আর তুমি তো একজন শিল্পী। আমার মনে হয় তুমিও সেটা মনে করো। যতই অস্থিরতা তৈরি হোক না কেন, তোমার কোনো কাজে অস্বস্তি হয়েছে বা তোমাকে আমি কখনোই কোনো কিছু নিয়ে ফেস করিনি। এই বাংলাতে আমাকে প্রচন্ড রকমভাবে ভালোবেসে আমি সমাদর করেছি সবসময়। একজন আর্টিস্ট হিসেবে আর্টিস্টকে এখানে গুণের কদর করা হয়, সেটা আমি খুবই কৃতজ্ঞ। আমার এখানকার আমার সমস্ত ফ্রেটার্নিটি এবং একই সঙ্গে আমার সমস্ত অডিয়েন্স, তাদের জন্য। এবং একই সাথে বাংলাদেশের কথাও আমি বলবো যে বাংলাদেশেও ভীষণ ভালোবাসে এখানকার ছবিগুলো দেখতে, এখানকার ওয়েব সিরিজগুলো দেখতে। আর আমাদের কাজ তো জুড়ে দেয়া, আলাদা করা নয়, শিল্পীর কাজই তো সেটা। আর ভাষাটা এক, সংস্কৃতি এক, সেজন্য আমার খুব একটা অসুবিধা কখনো পড়তে হয় না। দুটো পাশাপাশি দেশের মধ্যে হয়তো টেনশন হচ্ছে, সেক্ষেত্রে তোমার কাজ পেতেও কোনো অসুবিধা হয়নি বা কাজের ক্ষেত্রেও কোনো অসুবিধা? না না, কোথায়, আমার কেন অসুবিধা হবে? আমি তো অনেক দিন আগে এই ছবিটি করেছি, তারপর সময় মতো রিলিজ করে। না, আমার কোনো অসুবিধা হচ্ছে না কখনোই, কারণ আমি সেটাই বলছি যে আমাকে এই দেশের দর্শকেরা ভীষণ ভালোবেসেছে। আমি সেই ভালোবাসা থেকে, সেই পিছু টান থেকেই বারবার এখানে কাজ করি। তোমার প্রেমে অনেকেই পড়ে, আমরা জানি। জায়া আহসান কোন জিনিসটা দেখে প্রেমে পড়ে, বা সামনের মানুষের, সামনের প্রেমিকের মধ্যে কোন গুণটা বেশি তার পছন্দ বা নজর কাড়া হয়? তার মাথাটা ঠিকঠাক থাকতে হবে। মানে আমি ইন্টেলেকচুয়ালিটির কথা বলছি না, বলছি আমি মানুষের অন্তরের প্রেমে পড়ি, আমি মানুষের মাথার প্রেমে পড়ি। আমি বাইরেরটা দেখতে ভালো হলে ঠিক আছে, মুখটা না, মানে মগজটা আসল। মগজটা আসল, আর আমার কাছে ওটাই সৌন্দর্য। আর মানুষের সবকিছু না, মাথার ভিতর কি চলে সেটা মুখে লেখা হয়েই থাকে। রিসেন্টলি
কারো প্রেমে পড়লে বা কেমন চলছে লাভ লাইফ একটু বলো। লাভ লাইফ কেন, এখন আমার লাইফ সব শুধু ডিয়ার মা, বিশ্বাস করো। আমি ডিয়ার মার বাচ্চা দুটোর প্রেমে পড়েছি। আমি ওদের ম্যাজিক্যাল পারফরমেন্সের প্রেমে পড়েছি। তোমরা হলে গিয়ে ছবিটি দেখো, বুঝতে পারবে। তোমরাও প্রেমে পড়ে যাবে, দর্শকরাও প্রেমে পড়ে যাবে। জয়ার সঙ্গে একটা ফাটাফাট র্যাপিড ফায়ার রাউন্ডে যাচ্ছি। ছোট ছোট প্রশ্ন, এত প্রশ্ন তোমাকে দেখলে আমি জমে থাকে, তার জন্য ছোট ছোট প্রশ্ন। থ্যাংক ইউ, আমারও ভালো লাগে, দারুণ লাগে আড্ডা হ্যাঁ, দিতে। বিকজ মানে একটা ফ্রেন্ডলি আড্ডা হয়। হ্যাঁ, আড্ডা হয়। আর সম্পর্কটা তো বহুদিনের। বহুদিনের আমি একটা। যখন প্রথম আবর্ত করতে এসেছিলাম তখন আমি তোমাকে প্রথম পেয়েছিলাম। হ্যাঁ, তারপরে তোমার হয়তো জায়গা পাল্টেছে, মানুষটা তো তুমি এক আছো, আমার প্রতি ভালোবাসা তো তোমার এক আছে। তোমার প্রিয় রং? সবুজটা ভীষণ পছন্দ। আর মানে যে প্রকৃতি কোনো গ্রিন খুব পছন্দ। যে কোনো বেইজ কালার, লাইট কালার, সফট কালার আমার পছন্দ, অল প্যাস্টেল শেডস। প্রিয় খাবার? ভাত, বাঙালি খাবার। কলকাতার বাংলা খাবার আমার ভীষণ পছন্দ। বাংলাদেশের মাছ, বাংলাদেশের শুটকি মাছ আমার ভীষণ পছন্দ। তো নায়িকারা ভাত খায়, এত টাইট রিজিমে থাকে আমি শুনেছি। নায়িকারা খায় কিনা জানি না, আমি তো নায়িকা নই, আমি পারফর্মার। আমি খাই ভাত, না খেলে আমার ঘুম হবে না ভাই, আমার একবেলা ভাত খেতেই হবে। তোমার প্রিয় শহর কোনটা? আমার ঢাকা ভীষণ প্রিয় শহর, তারপরে প্রিয় শহর কলকাতা। তোমার অভিনয় করা চরিত্রগুলির মধ্যে কোনটা এখনো মনে হয় সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল বা সবচেয়ে কঠিন ছিল? আমি গেরিলা নামে একটি ছবি করেছিলাম, মনে হচ্ছে কারণ 70s এর একটা মানুষ হয়ে উঠতে হয়েছিল আমাকে, সেটা একটা চ্যালেঞ্জ ছিল। কোন অভিনেতা প্রভাব খুব বেশি তোমার জীবনে রয়ে গেছে, এখনো মনে পড়ে, যাদের সঙ্গে অভিনয় করে এসেছো? কৌশিক গাঙ্গুলির সঙ্গে কাজ করেছি। আমার খুব ভালো লাগে ওনাকে আর্টিস্ট হিসেবে পেলে, ভীষণ পছন্দের আমার। যেমন পরিচালক তেমন অভিনেতা। হ্যাঁ, আমার এখনো মনে হয় ওরকম, মানে ওনার সঙ্গে আমার স্ক্রিন শেয়ার করতে ইচ্ছে করে। আমি ডিয়ার মাতে করেছি চন্দনের সঙ্গে। চন্দন আমার খুব প্রিয় অভিনেতা। জয়া আহসানের এমন কোন দিকটা রয়েছে যা দর্শকরা বা সাধারণ মানুষরা দেখতে পান না? না, আমি খোলা বইয়ের মতো, আমি যা করি সব দর্শকেরা জানে। মানে খুলি কিতাব? একেবারে খুলি কিতাব মগর পেহেলিও জেসা। সেটা যার মতো করে আমাকে, যার মতো করে বুঝে নেবে। কিন্তু আমি খোলা বইয়ের মতোই, আসলে আমার ভিতরে অতটা রাগ নেই। অভিনয়টা করি, অভিনয় আমার পেশা, জীবিকা, আমার প্রেম, ভালোবাসা সবকিছু আমার অভিনয়ের সঙ্গে হয়ে গেছে। যা, অনেক অনেক ধন্যবাদ কথা বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ মানুষ। নিউজ 18-এর সমস্ত দর্শকদেরকে আমি বলবো, অডিয়েন্সদেরকে বলবো, আপনারা ডিয়ার মা ছবিটি দেখুন। জয়া যদি আপনাদের প্রিয় হয়ে থাকে তাহলে ডিয়ার মার বৃন্দাকেও আপনাদের খুব ভালোবাসবেন। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম জয়া আহসানের সঙ্গে, ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে মানস বসাক, নিউজ 18 বাংলা।